Hey, once again, welcome back to Enterprise Server Training BT channel. In this session, I will discuss about Cisco iOS supported basic command. Cisco যে অপারেটিং সিস্টেম সেটাকে বলা হয় iOS এবং এই Cisco iOS এর বেসিক কিছু মোড আছে সেগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, যেমন ইউজার অর exe মোড, প্রিভিলেজ মোড, গ্লোবাল কনফিগারেশন মোড, ইন্টারফেস কনফিগারেশন মোড, সাব ইন্টারফেস কনফিগারেশন মোড, সেটআপ মোড এবং রোম মনিটর মোড। আমাদেরকে মনে রাখতে হবে যে এক মোডের কমান্ড অন্য মোডে কাজ করবে না। যেমন যেই কমান্ডটা ইউজার মোডে ইউজারেরই এক্সি মোডে কাজ করবে সেটা প্রিভিলেজ মোডে কাজ করবে না। তো যার জন্য আমাদেরকে কোন মোডের কোন কমান্ড সেটা খুব ভালোভাবে জানতে হবে। প্রথমে আসেন ইউজার অর exe মোড কি। This is the primary mode when you log in into router on job environment. It's usually password protected. অর্থাৎ আপনি যখন রাউটারে লগ ইন করবেন ফার্স্ট লগ ইন সেটা হবে ইউজার অর exe মোড। ওকে, আপনি কিভাবে বুঝবেন আপনি ইউজার অর exe মোডে আছেন? রাউটার গ্রেটার দেন এরকম যদি সাইন দেখেন তাহলে বুঝবেন আপনি ইউজার অর exe মোড। এটি হোস্ট নেম, এটি রাউটারের পরিবর্তে অন্য নামও থাকতে পারে। চলুন আমরা ইউজার অর exe মোডটা প্যাকেটটা ছেড়ে দেখি। আমরা রাউটার সেকশন থেকে 2911 মডেলের রাউটারটি নিলাম এবং ইন ডিভাইস থেকে আমরা একটি ল্যাপটপ নিলাম। আমরা জানি যে রাউটারে কোনো ডিসপ্লে থাকে না বাই ডিফল্ট, আমাদেরকে ল্যাপটপ অথবা ডেস্কটপের সাহায্য নিতে হয়। তো তার জন্য আমি এখানে একটি ল্যাপটপ নিলাম এবং কানেক্ট করার জন্য আমাদেরকে কনসোল কেবল নিতে হবে। রাউটারের কনসোল পোর্ট এবং পিসির বা ল্যাপটপের RS-232 এন্ড প্র্যাকটিক্যাল লাইফে আপনারা রাউটারের কনসোল এবং পিসির অথবা ল্যাপটপের ইউএসবি পোর্ট, কনসোল টু ইউএসবি কনভার্টার পাওয়া যায়, আপনারা সেটি ব্যবহার করবেন। ল্যাপটপ আর ডেস্কটপ আপনি যে ডিভাইসটি নিয়েছেন, ডেস্কটপ থেকে টার্মিনাল থেকে ওকে। একটা ডায়লগ আসছে ইয়েস অর নো। ইয়েস দিলে আপনাকে উইজার্ড দিবে, আর নো দিলে আপনি কাস্টমাইজ সেটআপ। আমরা অবশ্যই নো দিব, নো। এখানে দেখতে পাচ্ছেন রাউটার গ্রেটার দেন, এটাকে বলা হয় ইউজার অর exe মোড। আমরা একটু আগে যেটা সম্পর্কে আলোচনা করেছিলাম এটাকে বলা হয় ইউজার অর exe মোড, রাউটার গ্রেটার দেন সেকেন্ড আমাদের প্রিভিলেজ exe মোড, যেটাকে এনাবল মোডও বলা হয়। Privilege exe mode is main exe mode, same as user exe mode on job environment. This mode is also password protected. You have to enter password access this mode. Okay, এই user or exe mode কে আমরা enable mode বলে থাকি। রাউটার হ্যাশ, অর্থাৎ আপনার রাউটার, এখানে রাউটার মানে হোস্ট নাম, আপনার এখানে রাউটার পরিবর্তে অন্য কিছু থাকতে পারে, বাট যদি এরকম থাকে হোস্ট নেম রাউটার হ্যাশ তাহলে এটাকে আমরা বুঝবো প্রিভিলেজ exe mode or enable mode. তো আমাদেরকে এই ইউজার অর exe mode থেকে enable mode এ আসতে হলে আমাদেরকে লিখতে হবে enable। ইউজার অর exe mode এ enable লিখলে আমরা enable mode এ চলে আসবো। আমরা প্র্যাকটিস করি। ওকে, আমরা এখন আছি ইউজার অর exe mode এ। আমরা enable mode এ যেতে হলে enable লিখে এন্টার দিতে হবে। সিসকো যে কোনো কমান্ড যদি সে কমান্ডটি রাইট হয় আপনি দুই একটা ক্যারেক্টার লিখে ট্যাব দিলে সেটি চলে আসবে। সম্পূর্ণ কমান্ডটি আপনি লিখতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য দুই একটা ক্যারেক্টার লিখে ট্যাব দিলে চলে আসবে। কারণ সিসকোর যে iOS সেটি লিনাক্স বেস, অর্থাৎ কার্নেল লিনাক্স বেস। দেখেন রাউটার হ্যাশ চলে আসছে, এটাকে আমরা প্রিভিলেজ exe mode or enable mode বলে থাকি। Global configuration mode is the next access level in iOS mode. This mode is used to configure device globally. অর্থাৎ আপনি যখন কোনো সিসকো ডিভাইস কনফিগারেশন করবেন সেটি অবশ্যই গ্লোবাল কনফিগারেশন মোডে করতে হবে। রাউটার ফার্স্ট ব্র্যাকেটে কনফিগ হ্যাশ থাকলে সেটাকে বলা হয় গ্লোবাল কনফিগারেশন মোড। এই এনাবেল মোড থেকে যদি আপনি গ্লোবাল কনফিগারেশন মোডে আসতে চান তাহলে এনাবেল মোডে আপনাকে লিখতে হবে কনফিগার টার্মিনাল, এই কমান্ডটি লিখতে হবে। আমরা সংক্ষেপে conf স্পেস t লিখি, তাহলে আপনি গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসবেন। আসুন আমরা প্র্যাকটিস করি। আমি এখন এনাবেল মোডে আছি, সো আমাদেরকে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হলে আমাদের কি লিখতে হবে কনফিগার টার্মিনাল। দেখুন আমি পুরো কমান্ডটি লিখে নাই, জাস্ট আমি ট্যাব ইউজ করছি, conf ট্যাব, টি দিয়ে ট্যাব, কনফিগার টার্মিনাল, এন্টার। আপনি এখন গ্লোবাল কনফিগারেশন মোডে আছেন। ওকে, তারপর আমাদের ইন্টারফেস কনফিগারেশন মোড। ইন্টারফেস কনফিগারেশন মোড ইউজ টু কনফিগার ইন্টারফেস রিলেটেড সেটিং। অর্থাৎ আপনি যদি ল্যান কার্ডে কোনো আইপি বসাতে চান, অথবা আপনি ফাস্ট ইথারনেটে অথবা সিরিয়াল আপনি কোনো আইপি বসাতে চান, যে কোনো ইন্টারফেস আপনি যদি কনফিগার করতে চান, যেমন ব্যান্ডউইথ, ক্লক রেট, ডিসেবল করা ইন্টারফেস, এই ধরনের কাজগুলো আপনাকে ইন্টারফেস কনফিগারেশন মোডে করতে হবে। সো আপনি সেটা গ্লোবাল কনফিগার মোড থেকে স্পেসিফিক ইন্টারফেসের নাম এবং নাম্বার লিখতে হবে। আসুন আমরা দেখি। যেমন আমি লিখলাম ইন্টারফেস গিগাবাইট 0/0। এখানে এখন রাউটার কনফিগ থেকে চলে আসছে রাউটার কনফিগ আইএফ। রাউটার কনফিগ আইএফ মানে ইন্টারফেস কনফিগারেশন মোড। তারপর আসুন সাব ইন্টারফেস কনফিগারেশন মোড। সাব ইন্টারফেস কনফিগারেশন মোড অর্থাৎ একই ইন্টারফেসে যদি আপনার মাল্টিপল আইপি বসানোর প্রয়োজন সেক্ষেত্রে আপনি সাব ইন্টারফেস হিসেবে ভার্চুয়ালাইজেশন করে আইপি বসাতে পারেন। যেমন
এখানে ইন্টারফেসের নাম লেখা আছে ফার্স্ট ইথারনেট, তারপর ইন্টারফেস নাম্বার এবং এই নাম্বারটা হলো সাব ইন্টারফেস নাম্বার 1। ওকে, আমরা যদি দেখে আসি, আমরা চাচ্ছি ইন্টারফেস গিগাবাইট 0/0.1 একটি সাব ইন্টারফেস, 1 একটি সাব ইন্টারফেস। এখানে দেখেন সাব আইএফ চলে আসছে কনফিগ থেকে, তার মানে আপনি সাব ইন্টারফেস কনফিগারেশন মোডে আছেন, নট ইন্টারফেস। ইন্টারফেস কনফিগারেশন মোডে থাকলে শুধু কনফিগ আইএফ থাকবে, আর যদি সাব ইন্টারফেস কনফিগারেশন মোডে থাকেন তাহলে কনফিগ সাব আইএফ থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ নেক্সট ভিডিও।